আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আস্ত ছোট সাইজের রূপচাঁদা মাছের দোপেয়াজা, যেটা কিনা খেতে খুবই মজার। যে কোনো স্পেশাল দিনে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই এই মেনুটি তৈরি করে রাখতে পারেন। রেসিপির প্রিপারেশনে আমি প্রথমে ছোট সাইজের 5 পিস রূপচাঁদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরানোর পর রূপচাঁদা মাছে আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ ও 1 টুকরো লেবুর রস চিপে ভালোভাবে মাছের গায়ে মেখে নেব। আমি সবগুলো মাছের মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যেন ভেতরে সব মশলা ঢুকে। এবার মাখানো মাছগুলো 20 মিনিট একপাশে রেস্টে রেখে দেব। প্রিপারেশনের এ পর্যায়ে একটি প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। তেল মাঝারি গরম হলে তাতে সামান্য লবণ দিচ্ছি, যেন আস্ত মাছ দেওয়ার পর খুব বেশি তেল না ছিটে। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, এক পাশ 2 মিনিট এবং অপর পাশও উল্টিয়ে 2 মিনিট করে ভেজে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। কিছুটা তেল উঠিয়ে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা ফোড়ন আর বড় সাইজের 2টা পেঁয়াজ মিহি কুচি করে কুচানো। সামুদ্রিক মাছে অনেক সময় একটা আষ্টে গন্ধ থাকে, কালো জিরার ফোড়ন দিলে গন্ধটা আর থাকে না। পেঁয়াজটা নেড়েচেড়ে অ্যাড করছি 2 কোয়া বড় সাইজের রসুন কুচি, দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, নেড়েচেড়ে অ্যাড করছি টমেটো কুচি 2 টেবিল চামচ। এবারে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে অ্যাড করছি আধা চামচ আদা এবং রসুন বাটা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। কষানোর এ পর্যায়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিচ্ছি পানি এবং কষিয়ে নিচ্ছি। এবারে নেড়েচেড়ে অ্যাড করছি স্বাদমতো লবণ। এবার দিচ্ছি ফেটানো টক দই 3 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও অ্যাড করছি শুকনা ভেজে টেলে নেওয়া জিরার গুঁড়া আধা চা চামচ ও আস্ত কাঁচামরিচ 3-4টি। ঝালটা যে যেমন পছন্দ করেন। এবারে দিচ্ছি 1/4 চা চামচ চিনি, টক দইয়ের ব্যালেন্সটা আনার জন্যে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবারে ভাজা রূপচাঁদা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি 3 পিস মাছই রান্না করে দেখাচ্ছি। মাছগুলো দেওয়ার পর সাবধানে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে 3 মিনিট এক পাশ ঢাকা দিয়ে রান্না করে এবার উল্টিয়ে দিচ্ছি। এটা যেহেতু আগে থেকে ভাজা মাছ, তাই খুব বেশি সময় লাগবে না। সবগুলো মাছ উল্টিয়ে দেওয়ার পর এবার আরও 2টো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে দিব। আপনি কি পরিমাণ গ্রেভি চাচ্ছেন সে পর্যায়ে চুলার আঁচটা অফ করে দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল রূপচাঁদা মাছের গ্রেভি দোপেয়াজা। কি অনেক ইজি না? এটা খেতেও অনেক মজা। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক ভালো ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।